ধুচ্ছি গো, মাংস ধুচ্ছি, আর ভাল লাগে না মাংস ধুতে, লাগে সরে যাও। আরে বন্ধুগণ, নমস্কার নমস্কার, কেমন আছো সবাই? একটু দাঁড়াও, দেখো আমার বোনের জন্মদিনটা কেমন কাটলো আর আমরা কি কি করলাম ওর জন্মদিনে। তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো সকালবেলা ছোটখাটো একটা সমস্যা হয়ে গিয়েছে। আগে ভাই একটা কাগজে এঁকেছিল, তো সেই আঁকা থেকে জামা কাপড়ে ছাপ তুলে তারপরে ডিজাইন করা হয় মেশিনে। আর সেই কাজটা দেয় আমার দাদা, কারণ ভাই ভালো আঁকতে পারে। তো আগের দিন ভাই সেটা অনেক রাত জেগে কাজটা করেছিল। এবার বাড়িতে অনেক লোকজন এসেছিল, কিন্তু কাগজটা কোথায় রেখেছে তার মধ্যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তারপরে ভাই বলে করে দেবে। তো সেটা নিয়ে আমরা ছোটখাটো একটা মিটিং বসিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে একটা মিটিং ছিল যে বোনের জন্মদিনে কি রান্না হবে। আমরা সবাই বলেছিলাম বিরিয়ানি, আর সন্ধ্যাটা বললো ভাত ডাল মাংস এইসব। কিন্তু আজকে আমাদের পাড়ায় খেলা, অত কিছু রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমরা বলেছিলাম বিরিয়ানি। তো শেষ পর্যন্ত ঠিক হলো চিকেন কষা হবে আর ফ্রাইড রাইস। তো ওরা সবাই মিলে বাজার করে নিয়ে এলো, তারপরে আমরা এক গামলা মুড়ি মাখিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ হলো, তখন বাজে 11:30। রান্নাটা পাপ্পুদাই করবে, কিন্তু আমরা সবাই মিলে জোগাড় করে দিচ্ছি। পাপ্পুদা দেখিয়ে দিচ্ছে একটা করে কেমন ভাবে কি কাটতে হবে, আর আমরা সেই রকমই কাটছি। তিয়াসা তৃষা ওদিকে আমার মেজো বোন আর ছোট বোন বসেছে চিংড়ি নিয়ে। তোমরা ভাবুনি যে আমি কাজ করিনি, আমিও কাজ করছিলাম। রোহিত আর অনেক দুজনে মিলে কিসমিসগুলোকে ভাঙছে। এবার চলে এলো আমাদের ঘন্টু পেঁয়াজ কাটতে। বাবুদা এগুলো নিয়ে কোথায় চলে যাচ্ছ? যেখানে যুদ্ধ হচ্ছে বাবুদা বিরিয়ানি খাওয়াতে যাবে, ওই জন্য হাঁড়ি, বড় বড় হাঁড়ি গামলা বার করেছে। যাই হোক, মেজো বোনের মাংস টাংস ধোয়া হয়ে গিয়েছে, আর ছোট বোন চিংড়িগুলোকে কেটেছে। আর মেজো বোন বলে চিংড়ির মাথাগুলো রেখে দিয়ে আমি বড়া করে খাওয়াবো। মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আর এই যে বেটে নিচ্ছে। তার মধ্যে আমি চলে গিয়েছিলাম ভাইকে হেল্প করতে। ভাই বলেছিল 8 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দেবে, কিন্তু বেলা 1:30 বাজে, এখন তার শেষ হয়নি। ওর কিছুটা হেল্প করে দিয়ে তারপরে রান্নাঘরে আবার এলাম। এসে দেখি পাপ্পুদার রাইস প্রায় হয়ে এসেছে। বাবা, বউয়ের জন্মদিনে দেখেছো, নিজেই বাজার করে এনে কাটাকুটি করে আবার নিজেই রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। চিকেন কষা হয়ে গিয়েছে আর রাইসও হয়ে গিয়েছে। সঙ্গীতা বৌদি আগে বোনের প্লেটটাকে সাজিয়ে দিচ্ছে। আজকে তোর জন্মদিন, তাই ও আজকে সবকিছু আগে খাবে। আগে খাবে বলতে ওর জন্য সবকিছু তুলে রাখা হচ্ছে, তারপরে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর সব বাচ্চাদের খিদে পেয়ে গিয়েছে। নাক থেকে তুলেছে, হ্যাঁ তাই না তাই। প্লেটটা ধরো একদম মাছ বরাবর, টপাস করে উল্টে দাও, দিয়ে হালকা করে টোকা মারো, বেরিয়ে যাবে। হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ ব্যাস। একসময় আমি এই কাজটা রোজ করছি। এমন কড়াটা মাঝে বার হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তবে এই তো এই দেখেছো ট্যালেন্টটা যেভাবে ভেঙে যায় আমি চাপলাম আমি, কিন্তু ওইটাই তো ট্যালেন্ট হয়ে গেল, ওইটাই তো মেন কাজ। নে ননদের জন্মদিনে আবার এরা দুই যায় ঝগড়া লেগে গেছে। আমার বৌদিরা ভাইয়ের বউরা কত ভালো দেখেছো, কত যত্ন করে ননদের প্লেট সাজাচ্ছে জন্মদিনের জন্য। জন্মদিনের সেরা ছবি। আমার বোনের জন্মদিন, আমার বোন থালা বাসন মাজছে, রান্না বান্না করে। তিয়াসা কোথায় ছিল কি জানি, এসে বোনকে হাত ধরে তুলে দিল বাসন মাজছে বলে। এই যে বাচ্চা কাচ্চারা সব বসে পড়েছে, ওদের খুব খিদেও পেয়েছে আর ওদিকে খেলাও শুরু হয়ে গিয়েছে। ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ভাই বোনরা সব বসে পড়লাম। ওই তো দিদি, দিদি ওখানে। কোথায় বলবো আমি? ফোকাস নেই, এতক্ষণে নিল। এটা দিদির এইটা ধরো। ওই আমি বড়াটা ভেজেছি, ঠিক বড়াটাও দিয়ে দিয়েছে কায়দা করে দিয়েছে, দেখেছিস? হ্যালো গাইস, সবাই খেতে বসেছে, দেখো। এই তোমরা একদম করে খেয়ে যাও, চলে এসো। মাথা উঁচু করো, আমি একটু যাবো। এবারে যে তুই কেমন হচ্ছে তোমার জন্মদিন? না বোনের জন্মদিনে বোনের বর খাওয়াচ্ছে। একটা পেঁয়াজ কেটে আন। পেঁয়াজ এরা কত নষ্ট করলো পেঁয়াজ। খেয়ে দিয়ে বসেছিলাম, কখন থামস আপটা আসবে, এক গ্লাস খেয়ে নিয়ে আগে হজম করি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।